আমি প্রসাদ মিশ্র। আপনারা ভালো থাকুন। গল্প শুনুন। ছাত্র: স্যার, আমি কি একটা প্রশ্ন করতে পারি? শিক্ষক: কর। ছাত্র: একটা আস্ত হাতিকে কিভাবে ফ্রিজে রাখবেন? শিক্ষক: জানি না তো। ছাত্র: খুব সহজ। আগে ফ্রিজটা খুলবেন, তারপর হাতিটাকে সাবধানে ঢোকাবেন, ব্যাস। আরেকটা প্রশ্ন। শিক্ষক: কি? ছাত্র: একটা গাধাকে কিভাবে ফ্রিজের ভিতরে রাখবেন? শিক্ষক: খুব সহজ। ফ্রিজটা খুলবো, তারপর গাধাটাকে রেখে দেব, ব্যাস। ছাত্র: হয়নি স্যার, আগে হাতিটাকে বের করতে হবে, তারপর। শিক্ষক: ওহ, তাই তো। ছাত্র: স্যার, আরেকটা প্রশ্ন। বনের সমস্ত পশু পাখি সিংহ মামার জন্মদিনে নিমন্ত্রণ খেতে গেছে, কিন্তু একজন ছাড়া, সেটাকে? শিক্ষক: মনে হয় বাঘ, কারণ একজন আরেকজনকে দেখতে পারে না। ছাত্র: হয়নি স্যার, এটা হবে গাধা, কারণ সে তো এখনো ফ্রিজের ভিতরে। শিক্ষক: আমার সাথে মজা করা না। ছাত্র: না স্যার, আরেকটা শেষ প্রশ্ন, প্লিজ স্যার। শিক্ষক: আচ্ছা, বল। ছাত্র: জঙ্গলের ভেতর একটা নদী, যাতে অসংখ্য কুমির থাকে, সেটা আপনাকে পার হতে হবে, কিন্তু কিভাবে? শিক্ষক: কোনো অবস্থাতেই সম্ভব না, তবে একটি বড় নৌকা দিয়ে পার হওয়া যাবে। ছাত্র: এটাও হয়নি স্যার, আপনি সাঁতরে সহজেই নদী পার হতে পারবেন, কারণ কুমিরগুলো সিংহের জন্মদিনে গিয়েছে। শিক্ষক: হতচ্ছাড়া, তোর জন্মদিন ভুলিয়ে দেব। আমি প্রসাদ মিশ্র। আপনারা ভালো থাকুন। গল্প শুনুন। ছাত্র: স্যার, আমি কি একটা প্রশ্ন করতে পারি? শিক্ষক: কর। ছাত্র: একটা আস্ত হাতিকে কিভাবে ফ্রিজে রাখবেন? শিক্ষক: জানি না তো। ছাত্র: খুব সহজ। আগে ফ্রিজটা খুলবেন, তারপর হাতিটাকে সাবধানে ঢোকাবেন, ব্যাস। আরেকটা প্রশ্ন। শিক্ষক: কি? ছাত্র: একটা গাধাকে কিভাবে ফ্রিজের ভিতরে রাখবেন? শিক্ষক: খুব সহজ। ফ্রিজটা খুলবো, তারপর গাধাটাকে রেখে দেব, ব্যাস। ছাত্র: হয়নি স্যার, আগে হাতিটাকে বের করতে হবে, তারপর। শিক্ষক: ওহ, তাই তো। ছাত্র: স্যার, আরেকটা প্রশ্ন। বনের সমস্ত পশু পাখি সিংহ মামার জন্মদিনে নিমন্ত্রণ খেতে গেছে, কিন্তু একজন ছাড়া, সেটাকে? শিক্ষক: মনে হয় বাঘ, কারণ একজন আরেকজনকে দেখতে পারে না। ছাত্র: হয়নি স্যার, এটা হবে গাধা, কারণ সে তো এখনো ফ্রিজের ভিতরে। শিক্ষক: আমার সাথে মজা করা না। ছাত্র: না স্যার, আরেকটা শেষ প্রশ্ন, প্লিজ স্যার। শিক্ষক: আচ্ছা, বল। ছাত্র: জঙ্গলের ভেতর একটা নদী, যাতে অসংখ্য কুমির থাকে, সেটা আপনাকে পার হতে হবে, কিন্তু কিভাবে? শিক্ষক: কোনো অবস্থাতেই সম্ভব না, তবে একটি বড় নৌকা দিয়ে পার হওয়া যাবে। ছাত্র: এটাও হয়নি স্যার, আপনি সাঁতরে সহজেই নদী পার হতে পারবেন, কারণ কুমিরগুলো সিংহের